আমরা বিএলওর সঙ্গে লিখিত অভিযোগ করেছি, ডিএলওর সাথে যোগাযোগ করেছি, আমাদের ভাটল ফাঁড়িতে আমরা লিখিত অভিযোগ করেছি, আমরা আইসিকিউ দিয়েছি। কি বললেন তারা? তারা ব্যাপারটা দেখছেন, আর আইটিআই রিপোর্ট আমরা চাইছি একটা। ইদানিং দেখা যাচ্ছে একজন 2-4 জন জমি মাফিয়া গ্রামের, এরা গোটা পাহাড়টা কেটে বিক্রি করে দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে যে মাটি কাটাটা, তখন মাটি কাটাটার এগনিস্টে আমি 24/12/2025 আমি কমপ্লেন করলাম বেলারোকে। সম্পূর্ণ ভুল ভ্রান্তি করছে। এটা কোনো বেসল্যান্ড নাই। ভেস্ট জমির মাটি কেটে বিক্রির অভিযোগ। বিক্ষোভে উত্তাল উত্তর দিনাজপুরের সীমান্তবর্তী গ্রামবাসীরা অভিযোগ দায়ের করল স্থানীয় প্রশাসনের কাছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 3 নম্বর মহিপুর অঞ্চলের সনগা গ্রামে। ঘটনার বিবরণী প্রকাশ বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল মহিপুরের সনগা গ্রাম। অধুনা বাংলাদেশের মহিপুরের জমিদারদের বেশ কিছু জায়গা, জমি ও পুকুর ছিল ওই সনগা গ্রামে। দেশভাগের পর যা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, যা পরবর্তীতে সরকারিভাবে ভেস্ট জমিতে পরিণত হয়। এরপর সরকারি নির্দেশে ওই জমি, পুকুর স্থানীয় গ্রামবাসীদের ব্যবহারের জন্য বরাদ্দ হয়। সম্পত্তিগুলি দেখাশোনার জন্য ওই গ্রামের বেশ কয়েকজন মানুষকে নির্বাচিত করা হয় এবং ওই ব্যক্তিরাই তারপর থেকে দীর্ঘদিন ধরে পতিত জমি ও পুকুর দেখভাল করে আসছিলেন। বংশানুক্রমে ওই জমি পুকুরের মালিক হয়ে বসেছেন ওই ব্যক্তিরাই পুকুরের পার কেটে মাটি অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসী মিজানুর রহমান সহ অন্যান্যরা। তারা BL&LRO ও রায়গঞ্জের কাছে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি রাইট টু ইনফরমেশন আইনে বিস্তারিত জানতে চেয়েছেন। কি হয়েছে আপনাদের এখানে? কি আমাদের এখানে কিছু জমি মাফিয়া, একটা ভেস্টল্যান্ড পুকুর ছিল, সেটা হরিপুর জমিদারের আন্ডারে, এটা 69 সালে ভেস্ট হয়ে গেছিল। কিছু গ্রামবাসী আমাদের ওই পুকুরটা, মানে কি অধুনা বাংলাদেশ হরিপুরের? বাংলাদেশ হরিপুর। আচ্ছা, সেই হরিপুর জমিদারের জমি ছিল এটা? তো সেটা ভেস্ট হয়েছে? সেটা ভেস্ট হয়ে গেছিলো 69 সালে। বামফ্রন্টের আমলে যে ইন্ডিয়া গভর্নমেন্ট ভেস্ট করেছিল, তখনই ভেস্ট হয়েছিল জমিটা। বর্তমানে কি অবস্থা? বর্তমানের অবস্থা আমরা তো পুরা গ্রামবাসী ওটা ব্যবহার করত। পুকুর পাড়টাতে পুরো 30 ফুটের মতো চওড়া ছিল। পুকুর পাড়টা, ওখানে ভুট্টা শুকাতো, গ্রামের মানুষ খড় রাখতো, স্নান ধান করতো, জমিতে সেচের কাজে জলটা সেচের ব্যবহার করতো। এখন দেখছি কিছু আমাদের গ্রাম জমি মাফিয়া সেটা নিজের হেফাজতে কীভাবে করে নিল। ওরা এখন দেখছি ওদের এলারে ওদের নাম দেখা যাচ্ছে। এখন জমি কাটতে গিয়ে আমরা বাধা দিতে যাই, দেখছি জমি পুকুর পাড়টা, তখন আমরা কাগজে দেখলাম যে ওদের নামে এলারে হয়ে আছে। তো একটা ভেস্টল্যান্ড কীভাবে ওদের হাতে চলে গেল, কি করে হস্তান্তর হলো, এই বিষয়ে কি আপনারা কাউকে জানিয়েছেন? আমরা বিএলওর সঙ্গে লিখিত অভিযোগ করেছি, ডিএলওর সাথে যোগাযোগ করেছি, আমাদের ভাটল ফাঁড়িতে আমরা লিখিত অভিযোগ করেছি, আমরা আইসিকিউ দিয়েছি। কি বললেন তারা? তারা ব্যাপারটা দেখছেন, আর আইটিআই রিপোর্ট আমরা চাইছি একটা, যে কিভাবে ওদের নামে আসলো, কি কি ইসের মাধ্যমে আসলো আর কি। এটা চেয়েছেন আপনারা? এটা আমরা চেয়েছি। কি প্রতিশ্রুতি দিয়েছে তারা? কবে? তারা আমাদের কাছে 1 মাস সময় চাইছে। টোটাল আমরা রিপোর্টটা নিব, যে কোন দলিল সূত্রের মারফতে আসলো, আর কোন কেসের মারফতে আসলো, আমরা কেস নাম্বারটা নিব, কিভাবে ওদের নামে এলার খতিয়ানটা হলো আর কি। আমরা চাইছি যে অতি সত্বর এটার একটু যেন প্রশাসন এটা ব্যবস্থা করে। তারপরেও যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, টোটাল গ্রামবাসী। আমাদের গ্রামের সমস্যা হয়েছে, একটা পুকুর ছিল ভেস্টল্যান্ড। এই ভেস্টল্যান্ডটা সমস্ত গ্রামবাসী ইউজ করতো, পাট পুচাতো, ওখানে গরুকে চান করাতো, খাওয়াতো গরুদেরকে, গোটা গ্রামবাসী মিলে। এবং একটা পাহাড় ছিল, পাহাড়টা বিশাল বড় পাহাড় ছিল। পাহাড়টাতে ওখানে ধান শুকাতো, ভুট্টা শুকাতো, এবং ওখানে মারতো চাষিরা, যাদের জায়গা জমি নেই, কারো অন্যের জমিতে করে ওই জায়গাটা যেহেতু ভেস্টল্যান্ড ছিল, ফাঁকা ছিল, ওই জায়গাটাতে ওরা চাষ করতো, মারতো ফসল। ইদানিং দেখা যাচ্ছে একজন 2-4 জন জমি মাফিয়া গ্রামের, এরা গোটা পাহাড়টা কেটে বিক্রি করে দিচ্ছে। তখন আমি
কাকে বিক্রি করে? বিক্রি করে দিচ্ছে, ওরা বর্ডার রোডে মাটিটা দিচ্ছে। তখন আমি তড়িঘড়ি গেলাম ওটা তথ্য নিতে যাই, দেখি আরটিআর করলাম, আমি আরটিআর দিলাম, যেহেতু নিব আরটিআরে আমাকে জবাবটা বেলারও বলছে 1 মাসের মধ্যে আপনাকে দেওয়া হবে। তখন সঙ্গে সঙ্গে যে মাটি কাটাটা, তখন মাটি কাটাটার এগনিস্টে আমি 24/12/2025 আমি কমপ্লেন করলাম বেলারোকে। তখন বেলারো আসে, মাটি কাটাটা বন্ধ করে দেয়। আবার মাটি কাটে, আবার ওরা কিভাবে সেটিং রাখছে জানি না, আবার দিনের বেলায় কাটার পরে যদি পুলিশকে বলি, পুলিশ আসে বন্ধ করে দিয়ে যায়, চলে যায়। আবার ওরা কাটে রাত্রিবেলায়। এরকম করে আমাদের রাত্রিরও ভিডিও আছে, আপনাদেরকে ভিডিও তুলে দেবো, আমরা দেখবেন। এইভাবে দিনের পর দিন হয়ে গ্রাম একদম পুরা ক্ষিপ্ত হয়ে গেছে, চুরি করে কাটতেছে। পুকুর পাড়ে তো একদম গভর্নমেন্ট 1 নম্বর খতিয়ানের দিয়ে পুকুর পাড়, প্লাস পুকুর পাড় এমনিতেই হয় না, কি করে কাটতেছে আমরা এটাই বুঝে উঠতে পারছি না। মানে এটা হস্তান্তর হয়ে গেছে বলে মনে হচ্ছে? কারো কাছে হয়তো আছে, কি আছে না আছে জানি না। এটা তো হরিপুরের জমিদারের ছিল, বাংলাদেশের যে ছিল 69-এ। এটা তারপরে কে কিভাবে কি করছে জানি না, এখন কি অবস্থা আছে, তার জন্য আমরা আরটিআর করে রাখছি। বলছি, এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, আপনারা এই যে এই পুকুর জমি এগুলো দখল নিয়ে এখানে মাটি কাটছেন, এটা ভেস্টল্যান্ড ছিল, এই ধরনের একটা অভিযোগ বিএলওর কাছে জমা পড়েছে। এটা সম্পূর্ণ ভুল ভ্রান্তি কথা। এটা কোনো ভেস্টল্যান্ড নাই, কিছু নেই। এটা যার 4টা শরিক আছে, 4 জনের নামে জমি রেজিস্ট্রি আছে, তাদের খতিয়ানও আছে। যেটুক ভেস ছিল সেটুক লিজ নেওয়া হয়েছে, লিজ নিয়েছে সেটুকু লিজ আছে। নেওয়া। আর যেটুক ভেস সারা যেটা আছে, ওটা আমরা পুকুরটা সংশোধনের জন্য যে মাটিটা খুঁজছি, সেই মাটিটা আমরা একটু দূরে পাড়টা বানানোর জন্যই মাটি খোঁড়া হচ্ছে। আচ্ছা, তার মধ্যে গ্রামের লোক সুযোগ সুবিধা পাচ্ছে, গ্রামে খড়ি রাখছে পুকুর পাড়ে, পুকুর থেকে জল তোলে, ফসলে দেয়, সব কিছুই তারা করে। আপনারা এখানে মাছ চাষ করেন? আমরা এখানে মাছ চাষ করি। কিন্তু এটা যদি এটা তো হরিপুর জমিদারের পুকুর এটা ছিল। হরিপুরের জমিদারের ছিল না, এটা সরকারের পতন ছিল। আচ্ছা, পতিত জমি। এটা পতিত জমি। আচ্ছা আচ্ছা, সেটা আপনারা সরকার থেকে ডিস্ট্রিবিউট হয়ে এই 4 জনের নামে হয়। আলাউদ্দিন, সেটাকে আপনারা কি পাট্টা পেয়েছেন? সেটা না, আমরা পাট্টা পেইনি। আমরা 4 জন শরিক কে কে আছেন? 4 জন শরিক: আলাউদ্দিন সরকার, আজিজুর রহমান, ইয়াসিন আলী সরকার আর হাজি ইদ্রিস আলী সরকার। আচ্ছা, আপনারা কিভাবে জমিটা পেয়েছিলেন? এটা 1977 বা 76 সালে তারা জমিটা সরকারের কাছ থেকে নেয়, কিনে নেয়। আচ্ছা, সরকারের কাছ থেকে কিনে নেয়? সরকারের কাছ থেকে যেভাবে হয় সেভাবে তারা কেনা না লিজ নেওয়া? লিজ দেওয়া নাই, এটা আচ্ছা, কেনা, খতিয়ানে আছে, খতিয়ান করা খতিয়ান করেছে, জোতের জমি। জ্যোতির জমি। ঠিক আছে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।